আমি সোহিনী আর আমি কানাডার ভ্যাঙ্কুভারে থাকি। আপনারা দেখছেন সোহিনীস কানাডা। আমি অফিস শেষ করে এবার বাড়ি ফিরছি। আর এখানের অফিসগুলোয় একটা জিনিস আছে যে আপনার অফিস নয়, যে কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং সবেতেই আপনার এলিভেটর থাকতেই হবে, যদি আপনার গ্রাউন্ড লেভেল না হয়, কারণ এখানে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে দেওয়া বাধ্যতামূলক। আজ এখানে পৌষ সংক্রান্তি, বাড়ি ফিরেই শুরু করব পিঠে আর পাটিসাপটা করা। কিন্তু বেরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। ভ্যাঙ্কুভারে কিন্তু শীতের সময় বরফের থেকে বেশি বৃষ্টি পড়ে, কিন্তু কি করা যাবে। আর ঘরে ফিরেই তাড়াতাড়ি করে চা চাপিয়ে দিয়ে খেয়েই লেগে পড়লাম পিঠে করতে। এখানে চালের গুঁড়ি আপনি সব সুপার স্টোরেই পেয়ে যাবেন। তো গরম জল করে চালের আটাটা মেখে নিলাম আর ডোটা আধ ঘন্টার জন্য রেস্ট করতে দিলাম। আর এদিকে এবার শুরু করে দিলাম পাটিসাপটার প্রিপারেশন। 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চালের গুঁড়ি, এগুলোকে ভালো করে মিশিয়ে একটু গরম জল দিয়ে একটা কনসিস্টেন্সি ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে পুর করার জন্য আমি নিয়ে নেবো এভাপোরেটেড মিল্ক। এটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে 2 ক্যান নিয়ে নিয়েছি। তো কড়াই গরম করে 2 ক্যান এভাপোরেটেড মিল্ক আর একটু দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম 2 কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গাঢ় করে নিচ্ছি। এইটা একটু সময় লাগে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দেবো একটু লেবুর রস, আর রস দেওয়ার সাথে সাথেই ছানাটা কেটে যাবে। তারপরে দিয়ে দেবো গুড় আর ঘি দিয়ে এটাকে নেড়ে নেড়ে এরকম শক্ত পাকের ক্ষীর তৈরি করে নেব। এদিকে আমার চালের আটাও রেডি। আমি একটা ছোট ডো নিয়ে পিঠেটা গড়ে নেব। এখানে একটা ছোট লই নিয়ে সেটাকে একটু বড় করে তার মধ্যে পুর ভরে দিলাম, আর তারপরে পিঠেটা আমি করে নিলাম। মুখটা ভালো করে আটকে দিচ্ছি। আর এখানে আমি পিঠেটা করব, আমার মোমো স্টিমার আছে ওটাতে। তাতে কি হয় না, পিঠের পুরটা বেরোয় না। আর সবকটা পিঠে গড়ে 2 স্ট্যান্ড করে বসিয়ে দিলাম স্টিমে। এদিকে আমাদের পাটিসাপটার ব্যাটারও রেডি। তো একটা প্যান গরম করে একটু ঘি ঘষে তাতে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ব্যাটারটা এরকম ফুটো ফুটো হয়ে এলে তাতে আমাদের বানানো ওই ক্ষীরটা দিয়ে মুড়িয়ে দিলে আমার পাটিসাপটা রেডি। এরকম করে আরও পাটিসাপটাগুলো ভেজে নিলাম। সব কটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার পিঠেগুলোও সিদ্ধ হয়ে রেডি। চলো তাহলে এবার খেয়ে নেওয়া যাক। আর ওইদিকে কিছু বসিয়ে দিয়েছি পিঠে দুধ পুলির জন্য। এই যে এখানে সিদ্ধ পিঠে, আর এখানে খেজুর গুড় পাইনি তাই আখের গুড়ের রস দিয়ে খাচ্ছি। আর দুধ পুলিও রেডি হয়ে গেছে। ওটার বানানোর ভিডিও আমি এতে ভুলে গেছি। আশা করি আপনাদেরও পিঠে পুলি পৌষ পার্বণ খুব ভালোই গেল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।